দুর্দান্ত একটা জয়ে আমরা ফাইনালের দিকে অগ্রসর হয়ে গেলাম। সুপার ফোরের প্রথম ম্যাচে আমরা শ্রীলঙ্কাকে একদম বাংলা ওয়াশ করে দিয়েছি। তো এর আগের ভিডিওতে আমি স্কোয়াড নিয়ে আলোচনা করেছিলাম। মোটামুটি আমার প্রেডিকশন অনুযায়ী স্কোয়াড মানে 80% মিলে গেছিল। তো এখন কিন্তু আমাদের অগ্নি পরীক্ষা ইন্ডিয়ার বিপক্ষে। আর আমরা মোটামুটি একটা আইডিয়া করেছিলাম যে শ্রীলঙ্কার সাথে আমরা জিতবো যদি আমরা ভালো ক্রিকেটটা খেলি, তারপর পাকিস্তানের সাথে আমরা জিতবো, কারণ পাকিস্তানকে আমরা কিছুদিন আগেই আমাদের সিরিজে হারিয়েছি এবং আমরা শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার মাটিতে হারিয়েছি। কিন্তু ইন্ডিয়ার যে টিম এখন খেলছে, টিমটা দেখে মনে হচ্ছে টোটালি আনবিটেবল। বাট আমরা যদি অনেক ইভেন্টে ভালো ক্রিকেট ম্যাচটা খেলতে পারি তাহলে অবভিয়াসলি যে কোনো কিছু করা পসিবল। তো ইন্ডিয়ার বিপক্ষে আমাদের নেক্সট ম্যাচে কি স্কোয়াড নিয়ে নামা উচিত এবং কি গেম প্ল্যান করা উচিত সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই আপনাদের সাথে। যেহেতু আমরা শ্রীলঙ্কার বিপক্ষে স্কোয়াড নিয়ে আলোচনা করেছিলাম এবং কাছাকাছি আমাদের যে প্রেডিকশনটা দিয়েছিলাম মোটামুটি মিলে গেছিল। সো আজকে একটু মানে ট্রাই করব যে ইন্ডিয়া যে ফর্মে আছে, এই ইন্ডিয়াকে যদি আমরা হারাতে চাই তাহলে আমাদের অনেক ইভেন্টে মানে 110% ইফোর্ট দিয়ে খেলা লাগবে। আর আমাদের জন্য সবচেয়ে বড় স্টেপ ব্যাক হচ্ছে যেটা, যে আমাদের ইন্ডিয়ার সাথে খেলার পরের দিনই পাকিস্তানের সাথে খেলা। তো আমরা মানে সূচিটা এমন ভাবে করা হয়েছে, আমি বুঝলাম না যে একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে এরা যদি এভাবে করে ফিকচার করা হয় তাহলে তো এটা আনফেয়ার। মানে এটা একটা কমন সেন্সের বিষয় যে একটা টিম একটা ম্যাচের পরের দিন আরেকটা ম্যাচ কিভাবে খেলবে। তো এটা আমি বলবো যে ম্যানেজমেন্টের সবচেয়ে বড় একটা মানে গাফিলতি, যেটা আমাদের আসল গুনতে হবে। তো যাই হোক, কিছু করার নাই।